আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যাপকাটে ভিডিও এডিটিং করার সময় যে কোনো বাংলা লেখা লিখতে পারবেন। আমরা অনেক সময় আমাদের ভিডিওর উপর ইংরেজি যে কোনো লেখা লিখতে পারি ক্যাপকাট থেকে, কিন্তু যে কোনো বাংলা লেখাকে লিখতে পারি না। আমরা যখন ক্যাপকাটের ভিডিও এডিটিং করার সময় যে কোনো বাংলা লেখা লিখতে যাই, তখন আকার ইশিকার উশুকারগুলা কিন্তু ঠিকভাবে আসে না। আবার এমনও হয়ে থাকে যখন আমরা একটা বাক্য লিখি, সেই বাক্যর মধ্যে যে শব্দগুলো থাকে, অক্ষরগুলো থাকে, সেগুলো কিন্তু ঠিকভাবে হয় না, ফাঁকা ফাঁকা ভাবে বসে। তো আজকে আমি আপনাদেরকে যে প্রসেসটা দেখাবো, সেই প্রসেসে আপনি খুব সহজে আপনার ক্যাপকাটের ভিডিওতে যে কোনো বাংলা লেখাকে ব্যবহার করতে পারবেন। এবং এখানে আরো একটা মজার বিষয় হচ্ছে, এর জন্য আপনাকে আলাদাভাবে কোনো ব্রাউজার ইউজ করতে হবে না বা কোনো অ্যাপস ইনস্টল করতে হবে না। আপনি শুধুমাত্রই আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি দিয়ে আপনার ক্যাপকাটে ভিডিও এডিটিং করার সময় যে কোনো বাংলা লেখা ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটাকে আর লেন্থলি করবো না, চলুন ভিডিওটাকে কন্টিনিউ করা যাক। তো সবার প্রথমেই আমি ক্যাপকাটের আমার একটা ভিডিওতে আগে চলে এসেছি। এখান থেকে আগে আপনাদেরকে দেখাবো, এখানে যদি আমি যে কোনো বাংলা লেখা লিখি তাহলে সেই বাংলা লেখাটা কিরকম হচ্ছে। তো এখান থেকে যদি আমি লিখি একটা লেখা, যেমন হচ্ছে আমি ভালো আছি, তো দেখুন এখানে কিন্তু আমি ভালো আছি লিখেছি, লেখার পর দেখুন আকার ইশিকারগুলো ঠিকভাবে ওঠে নাই এবং কিন্তু ফাঁকা ফাঁকা ভাবে বাক্যটা উঠেছে। তো এরকম সমস্যা কিন্তু আপনারাও ফেস করেন। তো এই সমস্যাটার সমাধান কিন্তু আমি দিব আমার আজকের এই ভিডিওতে। তো এটা সমাধান করার জন্য আপনি কি করবেন, সবার প্রথমেই আপনার ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেলে এখান থেকে নিচের দিকে আপনি এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন মি দিয়ে, তো আপনি এই মি অপশনটার উপর এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি ক্যাপকাটের সেটিংস আইকন পেয়ে যাবেন। তো আপনি কি করবেন, এই ক্যাপকাটের সেটিংস আইকনের উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনি একটা অপশন পেয়ে যাবেন এই যে অ্যাপ ল্যাঙ্গুয়েজ। তো এটা আপনার এখান থেকে ইংলিশ করা থাকবে, তো আপনি এটাকে কি করবেন, এটাকে আরবি করে দিবেন। তো আরবি করার জন্য এই যে ইংলিশ রয়েছে এটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে আরবি দেখতে পাচ্ছেন, তো আপনি কি করবেন, এটার উপর এখান থেকে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি হচ্ছে উপরে এই যে কর্নারে ডান অপশন দেখতে পাবেন, তো আপনি এই ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার এখানকার যে ল্যাঙ্গুয়েজটা রয়েছে সেটা কিন্তু আরবি হয়ে গেছে। তো আপনার অ্যাপ ল্যাঙ্গুয়েজটাকে আরবি করার পর এখন যদি আপনি আপনার কোনো ভিডিওতে বাংলা লেখাকে লেখেন, তাহলে কিন্তু কোনো সমস্যা ছাড়াই খুব সুন্দরভাবে বাংলা লেখাটা অ্যাড হয়ে যাবে। তো চলুন আপনাকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। এর জন্য আমি হচ্ছে নিউ প্রজেক্টে ক্লিক করতেছি। নিউ প্রজেক্টে ক্লিক করে আপনি যে ভিডিওটাকে এডিট করতে চান, যে ভিডিওটাতে বাংলা লেখাটা ব্যবহার করতে চান, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমার যে কোনো একটা ভিডিওকে সিলেক্ট করছি, তারপর এখান থেকে অ্যাড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি যে ভিডিওটাকে এডিট করতে চাই, যে ভিডিওটাতে বাংলা লেখা অ্যাড করতে চাই, সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছে। তো আপনিও যে ভিডিওটাকে এডিট করতে চান, বাংলা লেখা যুক্ত করতে চান, সেই ভিডিওটাকে এখান থেকে সিলেক্ট করবেন। আর এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল করবেন, এই যে নিচে অপশনগুলোর দিকে খেয়াল করুন, আমাদের যে অপশনগুলো রয়েছে সেগুলো কিন্তু পুরোই চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ উল্টে গেছে। ডান দিকের গুলো আসছে বাম দিকে, বাম দিকে গুলা গেছে ডান দিকে। তো এরকমটা হওয়ার কারণ হচ্ছে আমরা যেহেতু ল্যাঙ্গুয়েজটাকে হচ্ছে আরবি সিলেক্ট করছি, সেহেতু এগুলো এরকম চেঞ্জ হয়ে গেছে। কেননা আমরা সকলেই কিন্তু জানি বাংলা ইংরেজি আমরা ডান দিক থেকে লিখলেও আরবি লিখি বাম দিক থেকে, আর সে কারণেই মূলত আপনার এই অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে। তো চিন্তার কোনো কিছু নেই, আপনি ভিডিওটাকে এডিট করা শেষ হয়ে গেলে আপনি অ্যাপ ল্যাঙ্গুয়েজে গিয়ে এখান থেকে আবার এটাকে ইংলিশ করে দিবেন, তাহলে সব আগের মতো হয়ে যাবে। তো এবার এখান থেকে বাংলা লেখাটা অ্যাড করার জন্য আপনি কি করবেন, এখান থেকে যে টেক্সট নামে অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে অপশন পেয়ে যাবেন এই যে অ্যাড টেক্সট, তো এটার উপর ক্লিক করবেন। তারপর এবার এখান থেকে আমরা হচ্ছে বাংলা লেখাটাকে অ্যাড করব। যেমন আমি এখান থেকে যদি লিখি আমি ভালো আছে, তো দেখতেই পাচ্ছেন আমার এই ভিডিওটাতে কিন্তু আমি যে বাংলা লেখাটা লিখলাম সেটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। আগে যেমন ফাঁকা ফাঁকা থাকতো, আকার ইশিকার উশুকার এগুলো ঠিকভাবে উঠতো না, এরকম কিন্তু আর কোনো সমস্যা এখান থেকে ফেস করতেছি না। তো এবার কিন্তু আপনি চাইলে এই লেখাটাতে অ্যানিমেশন, ইফেক্টস, স্টাইল ইত্যাদি কিন্তু যুক্ত করতে পারবেন। তো আমি যদি একটু অ্যানিমেশনে ক্লিক করি, তো অ্যানিমেশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অসংখ্য অসংখ্য অ্যানিমেশন চলে আসবে। তো এখান থেকে আমি যদি আমার পছন্দ মতো একটা অ্যানিমেশনকে হচ্ছে অ্যাড করি, তো যেমন এই অ্যানিমেশনটাকে যদি আমি হচ্ছে এখান থেকে অ্যাড করি, তারপর হচ্ছে এখান থেকে দেই যে এটা কিন্তু তাড়াতাড়ি চলে আসলো, তো এখান থেকে এটাকে টেনে যদি আমি একটু বাড়িয়ে দেই, এবং দেখুন আশা করি আপনারা ভিডিও টাইটেল এবং খুব সুন্দরভাবে কিন্তু অ্যানিমেশনটা অ্যাড হয়ে গেছে। তো অ্যানিমেশনটা অ্যাড করা হয়ে গেলে আপনি এখান থেকে এই যে টিক মার্ক পেয়ে যাবেন, এই টিক মার্কে ক্লিক করবেন। তো টিক মার্কে ক্লিক করার পর এই যে দেখুন আমার কিন্তু ভিডিওটা প্রস্তুত হয়ে গেছে। তো এবার যদি আমি ভিডিওটাকে প্লে করি, তো আবারও যদি আপনাদেরকে দেখাই, আবারও দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমার ভিডিওর সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি খুব সহজে আপনার ক্যাপকাটের যে কোনো ভিডিওতে বাংলা লেখা লিখতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে কিভাবে ক্যাপকাটের যে কোনো ভিডিওতে আপনি বাংলা লেখাকে অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আমি যে প্রসেসটা দেখালাম সেই প্রসেসে কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের ক্যাপকাটের যে কোনো ভিডিওতে বাংলা লেখাকে অ্যাড করতে পারবেন।
তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই রাফিউল ইসলাম টেক গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, যাতে আমি আপনাদের সামনে এরকম আরো উপকারী ভিডিওগুলো খুব সহজে নিয়ে উপস্থিত হতে পারি। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে।